হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তেল ছাড়া বা রোদে দেওয়ার ঝামেলা ছাড়া দারুণ স্বাদের একটা টক ঝাল মিষ্টি আমের আচার। একবার আমার মতন করে বানিয়ে দেখো, দারুণ খেতে লাগে। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে দিও। তবে দেখে নাও আমি এটা কেমনভাবে তৈরি করি। টক ঝাল মিষ্টি আমের আচার করার জন্যে আমি এখানে 1 কিলো কাঁচা আম নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমের মুখটা কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো অল্প অল্প খোসা রেখে কিছুটা করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে একদম পুরো খোসাটাও ছাড়িয়ে নিতে পারো বা একটু বেশি করে খোসা রেখে কাটতে পারো। আমি ঠিক এরকম একটু একটু খোসা রেখে আমটাকে কেটে নিলাম। তারপরে দেখো 2 টুকরো করে নিলাম। 2 টুকরো করার পর দেখবে এরকম একটা কুশি বা আটি যেটাই বলো না কেন সেটা ফেলে দিলাম। তারপর অর্ধেক টুকরো থেকে এরকম লম্বা করে আরও 2 টুকরো করে নিলাম। এরকম লম্বা 2 টুকরো থেকে আরও 2 টুকরো করে নিলাম। মানে আমটাকে আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। একটা আম থেকে আমি 8টা টুকরো করে নিলাম। আমি ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তোমরা চাইলে লম্বা লম্বা টুকরো করেও কেটে নিতে পারো। সবগুলো আম আমি দেখো ঠিক এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে যে পাত্রের মধ্যে বসাবো সেই পাত্রের মধ্যে আমগুলোকে ঢেলে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিলাম 600 গ্রামের মতন আখের গুড়। 1 কিলো আমের মধ্যে আমি 600 গ্রাম আখের গুড় ব্যবহার করলাম। আখের গুড়টা দিয়ে আমের সাথে দেখো এরকম ঠিক চটকে চটকে মাখিয়ে নিচ্ছি। এরকম মাখিয়ে নিয়ে আমি এটা চাপা দিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেবো। গুড়টা ভালো করে আমের সাথে মাখিয়ে নিয়ে চাপা দিয়ে এটা রেখে দিলাম। ততক্ষণে একটা ভাজা মশলা বানিয়ে নিচ্ছি। গ্যাসটাকে মিডিয়ামে রেখে একটা কড়া বসিয়ে দিয়েছি। শুকনো কড়ায় দিয়ে দিলাম 4টে শুকনো লঙ্কা, দিলাম 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর দিলাম 1 চামচ মৌরি। সব কিছু আমি একসাথে হালকা করে ভেজে নিচ্ছি। যখন দেখবে এই মশলাগুলোর থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে বা দেখবে এরকম ভাজতে ভাজতে মশলাগুলোর কালারটা এরকম চেঞ্জ হয়ে গেছে, তখন এটা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সির জারে একদম গুঁড়িয়ে নেব। প্রায় 20 মিনিট পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে কড়াটা বসিয়ে দিলাম। যখন দেখবে আস্তে আস্তে গুড়টা এরকম মেল্ট হতে থাকছে তখন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। আমি এখানে প্রায় 2 চামচের মতো নুন ব্যবহার করলাম। এবারে সব কিছু ভালো করে আমের সাথে মিশিয়ে নিলাম। যখন দেখবে এরকম গুড়টা মেল্ট হয়ে গেছে তখন গ্যাসটাকে মিডিয়ামে করে চাপা দিয়ে এটা হতে দিলাম। মাঝের মধ্যে খালি চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব, নাহলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই কিছুক্ষণ পর চাপাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে চাপা দিয়ে এটা আবার হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে আবার দেখে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা মশলাটা আমার প্রায় 3 চামচের মতন হয়েছে। মশলাটা দিয়ে আমের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আবার এটা চাপা দিয়ে হতে দিলাম। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নিচ্ছি। দেখো গুড়ের রসটা কিন্তু আর একটু শুকোবে, এখনও কিন্তু আঠালো ভাবটা আসেনি। তাই চাপা আর না দিয়ে এটা আর একটু আমি মজতে দিলাম। প্রায় 5 মিনিট পর দেখে নিচ্ছি। দেখো গুড়ের রসটা কিন্তু বেশ শুকিয়ে গেছে আর আঠালো একটা ভাব এসে গেছে। আর আমটাও দেখেছো কতটা নরম হয়ে গেছে।
রেডি হয়ে গেছে আমার দারুণ স্বাদের টক ঝাল মিষ্টি আমের আচার। একবার আমার মতন করে এরকম তেল ছাড়া আমের আচার বানিয়ে দেখো, স্বাদের কিন্তু কোনো রকম পরিবর্তন হবে না, দারুণ খেতে হয় এটা। আমার এই টক ঝাল মিষ্টি আমের আচার রেসিপিটা পুরো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিটা ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।